হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, রহস্যময় শয়তানের সাগর। পৃথিবীতে জলে স্থলে অসংখ্য জায়গায় লুকিয়ে আছে নানান রহস্য ঘেরায়। বিজ্ঞানী কিংবা যুক্তি দিয়ে এর কোনো ব্যাখ্যা হয় না। পৃথিবীর বুকে এমনই এক রহস্য ঘেরা জায়গার নাম ডেভিল সি বা শয়তানের সাগর। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ডেভিল সি বা শয়তানের সাগর নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে ডেভিল সি বা শয়তানের সাগর সম্পর্কের ভিডিওটি শুরু করা যাক। ডেভিল সি বা শয়তানের সাগর প্রশান্ত সাগর বা জাপানের উপসাগরে এর অবস্থান। ধারণা করা হয় পৃথিবীর যে 12টি স্থানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অত্যন্ত প্রখর, সেই স্থানগুলোকেই ভাইস ভেটিসিস বলা হয়। শয়তানি সাগর 12টি, ভাইস ভেটিসেসের একটি। স্থানটি ডেভিল ট্রায়াঙ্গেল বা শয়তানি ত্রিভুজ এবং ড্রাগন ট্রায়াঙ্গেল নামেও পরিচিত আছে। নাম যাই হোক না কেন, এই স্থানের আয়তন নিয়ে মত পার্থক্য রয়েছে। কিছু নদীকে বলা হয় জাপানের পূর্ব উপকূল থেকে 110 কিলোমিটার দূরে, আবার কোথাও বলা হয়েছে জাপান থেকে 1200 কিলোমিটার দূরে আওয়াজে মান দ্বীপের কাছে শয়তানি সাগর অবস্থিত। যেহেতু কোনো আনুষ্ঠানিক মানচিত্রে শয়তানি সাগর অঙ্কন করা হয়নি, তাই প্রকৃত আয়তন সম্পর্কে বলা কঠিন। কিন্তু জাপানে বহুদিন থেকে ফিলিপাইন সাগরের সিংহভাগ অঞ্চল শয়তানি সাগর নামেই পরিচিত। শয়তানি সাগরকে কেন্দ্র করে চীনা পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। তারা মনে করেন এই অঞ্চলে পানির নিচে ড্রাগন বাস করত। এরা এই ক্ষুদ্র জাহাজগুলোই গিলে খেত। খ্রিস্টপূর্ব 1000 বছর আগে থেকেই তাদের মধ্যে এই উপকথা চলে এসেছে। ফলে বোঝা যায় অতি প্রাচীনকাল থেকেই শয়তানি সাগরকে নিয়ে নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটত এবং সাগর ঘিরে নানা কুখ্যাতিও রয়েছে। 1800 শতকে লোকমুখে প্রায় শোনা যেত অনেকেই এলাকায় জাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখেছেন। চেঙ্গিস খানের নাতি কুবলাই খান 1274 সালে এবং 1281 সালে জাপান আক্রমণ করেন, কিন্তু দুবারই তিনি ব্যর্থ হয়েছেন, কারণ শয়তানের সাগর এলাকায় মারাত্মক টাইফুনের কবলে পড়ে তার বাহিনী। কুবলাই খানের বেশ কয়েকটি জাহাজ এবং প্রায় 40,000 সৈন্য শয়তানি সাগরে হারিয়ে যায়। 1940 সাল থেকে 1950 সালের দশকে বহু মাছ ধরার নৌকা এবং 5টি সাময়িক জাহাজ শয়তানি সাগরে নিখোঁজ হয়। এই সবই ঘটেছে মিয়াকি এবং আউচিমা দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে। হারিয়ে যাওয়া জাহাজের অনুসন্ধানে 1952 সালে কায়ুম্মারো নাম্বার 5 নামে আরও একটি জাহাজ পাঠানো হয়। আশ্চর্যজনকভাবে সেই জাহাজটিও 31 জন নাবিক সহ হাওয়ায় মিলে যায়। তাদেরও খুঁজে পাওয়া যায়নি তখন। এরপর জাপান সরকার সমুদ্র যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য অঞ্চলটি বিপজ্জনক ঘোষণা করে দেয়। চীন এবং জাপানের লোককাহিনীর মাধ্যমে জনপ্রিয় হবার কারণে বহু বিজ্ঞানীও এই অতি প্রাকৃত অঞ্চল নিয়ে গবেষণায় আগ্রহী হয়ে ওঠেন। অনেকেই মনে করেন এমনিতেই অঞ্চলটি ভাইস ভেটিসেস অন্তর্গত, তারপরও হয়তো একই সঙ্গে উষ্ণ এবং শীতল সামুদ্রিক জলের প্রভাবের কারণে এখানে সমস্যা দেখা দেয়। বিজ্ঞানীদের ধারণা ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টার্বিংসের কারণে জাহাজের অদৃশ্য পাদে আটকে যায়। আরেকটি অনুমান হলো এই অঞ্চলের জলের নিচে থাকা আগ্নেয়গিরি অনুপাতের কারণে বিভিন্ন সময় জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অতীতে সব আগ্নেয়গিরিকেই হয়তো চীনারা ড্রাগন ভাবত। আগ্নেয়গিরির ক্লিয়ার শীতলতার কারণে এখানে ছোট ছোট দ্বীপগুলো হারিয়ে যায়। একই জায়গায় আবার নতুন করে দ্বীপ সৃষ্টি হয়। একটি বৈজ্ঞানিক গবেষণায় বলা হয়েছিল আলোচিত অঞ্চলটি বিপুল জাহাজে চিহ্নিত হতে পারে। প্রশান্ত সাগরের এই অঞ্চলে পৌরাণিক কাহিনী বা বৈজ্ঞানিক গবেষণা কোনোটি এ স্থানে রহস্য উন্মোচন করতে পারে। তবে এই রহস্য থেকে একটি নিশ্চিত যে প্রকৃতিতে এমন অনেক বিষয় আছে যা মানুষের বোধগম্যর বাইরে রয়েছে। তেমনই একটা জায়গা রহস্যময় শয়তানের সাগর। তো বন্ধুরা, রহস্যময় শয়তানের সাগরের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।